কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজটি রয়েছে, সেই কার্গো ভিলেজের আকাশ এখন পুরো কালো ধোঁয়ায় আচ্ছন্ন। আমরা সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে যুক্ত করেছি। আজ বেলা 2:15-র দিকে যে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের যে সূত্রপাতটি হয়, সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত যে পুরো ঢাকার আকাশ যে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছে, এর কারণে নিরাপত্তাজনিত কারণেই বিমান চলাচল কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে এবং ঢাকাগামী যেই সব ফ্লাইটগুলো রয়েছে সেইগুলো ফ্লাইটগুলোকে স্থানীয় বিমানবন্দরগুলোতে কিন্তু সেখানে স্থানান্তর করে নেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক এখনো পর্যন্ত কিন্তু সেই বেলা 2:15-তে আগুনের সূত্রপাত হলেও এখনো পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এই কার্গো ভিলেজের এই অগ্নিকাণ্ড। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে যেখানে যে স্থানীয় যে ব্যাংক রয়েছে, ব্যাংকটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অপর পার্শ্বে যে প্রবাসীদের যেই জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো পুড়ে গিয়ে প্রায় সেই ক্ষতির পরিমাণ কিন্তু অনেক, যতটুকু ধারণা করা যাচ্ছে। এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে যে ফায়ার সার্ভিসের সেই 20টি ইউনিটের বেশি এখানে কিন্তু ইতিমধ্যে কাজ করছে এবং তারা কিন্তু এখানে অবস্থান করে তারা এই পরবর্তী কার্যক্রম বা উদ্ধার অভিযানে তারা কিন্তু যাচ্ছে। কিন্তু আগুন এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে, সুতরাং বলা যায় যে এখনো পর্যন্ত আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যতটুকু জানা গিয়েছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজের একটি অংশে যেখানে আগুনের সূত্রপাতটি ঘটেছে, সেখানকার যে সাথেই বেশ কয়েকটি হ্যাঙ্গারে আমরা দেখতে পেয়েছি যে সেখানে বিমান কিছু ছিল, সেই বিমানগুলোকে তড়িঘড়ি করে পরবর্তীতে বিমান চলাচল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা সেই বিমানগুলোকে এখান থেকে সরিয়ে নিয়েছেন এবং যাতে করে পরবর্তীতে কোনো ক্ষয়ক্ষতি এড়ানো যায় সেই জন্য সেগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এবং যারা এখানে কর্মরত ছিলেন কার্গো ভিলেজে, তাদের মধ্যে কয়েকজন সেখানে আটকাও রয়েছেন, তারা কিন্তু সেখান থেকে পরবর্তীতে বার্তা প্রদান করেছিলেন যেই ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন তাদেরকে। এবং এর পরপর আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি আগুনটিকে, যে কারণে সেই ধোঁয়ার পরিমাণ কিন্তু পুরো ঢাকার আকাশ জুড়ে সেই ধোঁয়াকে দেখা যাচ্ছে। এবং যতটুকু দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত যে 20টি ফায়ার সার্ভিসের ইউনিট, সেই ফায়ার সার্ভিসের 20টি ইউনিট তারা এখনও কাজ করে যাচ্ছেন, এখনও আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চলমান। আমরা একটি নিরাপদ স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আগুনের ভয়াবহতাটি আসলে কী পরিমাণ রয়েছে সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আজ বেলা 2:15-র দিকে যেই ফায়ার সার্ভিস যে কার্গো ভিলেজটি রয়েছে, সেই কার্গো ভিলেজে যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সাথে সাথেই স্থানীয় যে বিমান বাহিনীর একটি ঘাঁটি রয়েছে, কুর্মিটোলা বিমান ঘাঁটি, সেখানকার ফায়ার সার্ভিস ইউনিট এবং স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিট সহ উত্তরার ফায়ার সার্ভিস ইউনিট এবং বিমানবন্দর স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিট সহ সবাই মিলে দ্রুত সময়ের মধ্যে এখানে এসে আগুন নেভানোর কাজে তারা যুক্ত হয়ে পড়েন। এবং এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কোনো পুরোপুরি সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। সুতরাং এখনও আগুনের ধোঁয়া এখনও পর্যন্ত কিন্তু আগুনের ধোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনীকে সাহায্য করার জন্য বিজিবি, পুলিশ এবং যে এসপিবিএন রয়েছেন তারাও সেই সমস্ত বাহিনীর সদস্যরাও এখানে মজুদ রয়েছেন। এবং অপর পাশে যে পানির যে বিকল্প উৎসগুলো রয়েছে, স্থানীয় যে ওয়াসার যে গাড়িগুলো, সেগুলোকে আমরা রাস্তা দেখেছি, সেগুলো এখানে এসে উদ্ধার তৎপরতা যাতে দ্রুত করা যায় সেজন্য ফায়ার সার্ভিসকে সাহায্য করার জন্য সেখানে তারা পানির ব্যবস্থা সেটি কিন্তু তারা করেছেন। এবং এছাড়াও বেশ কিছু স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে রোভার স্কাউট সহ যে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছেন তাদের সদস্যরা তারাও এখানে রয়েছেন। ঢাকার আকাশ পুরো স্থান থেকে ঢাকার আকাশকে দেখা যাচ্ছে পুরো কালো মেঘের যে ধোঁয়া, সেটির সূত্রপাতই হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজটি রয়েছে, যেখানে বলা যায় যে এখানে যেটি প্রবাসীদের পণ্য আসা যাওয়া থেকে শুরু করে যে বাংলাদেশের বিভিন্ন আমদানি রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা যেই কার্গো ভিলেজ, সেই কার্গো ভিলেজটি অবস্থান রয়েছে সেখানে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি, তারা বলছেন যে গার্মেন্ট পণ্য রয়েছে এখানে, গার্মেন্ট পণ্য এখান থেকে
বিভিন্ন দেশে পাঠানো হয়। এছাড়া বিভিন্ন দেশ থেকে জরুরি তৈজসপত্র সেগুলো আমদানি করা হয়, সেগুলো পুড়ে গিয়েছে, এমনটাও অনেকের কাছ থেকে আমরা শুনেছি। তবে ঢাকাগামী যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো ঢাকায় এখনো পর্যন্ত ল্যান্ড করেনি, যতটুকু আমরা জানতে পেরেছি। যে এছাড়া এয়ারপোর্টে যাত্রীদের অপেক্ষাও আমরা লক্ষ্য করতে পারছি। আগুনের যে ভয়াবহতা সেটির পরিমাণটি আসলে কি পরিমাণ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ইত্তেফাক লাইভের মাধ্যমে। এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনানো সম্ভব হয়নি, ধোঁয়ার পরিমাণ এখনও বাড়ছে। ফায়ার সার্ভিস সদস্যরা একটু একটু করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যেই দুপুরের বেলা যে আগুনের সূত্রপাতটি ঘটেছিল সেই দুপুর গড়িয়ে এখন সন্ধ্যা গড়িয়ে কিছুক্ষণ পরে রাত হবে, তারপরেও আগুনের নিয়ন্ত্রণ পুরোপুরি সম্ভব হয়নি। বেশ কিছু ক্ষয়ক্ষতির কথা আমরা শুনতে পেয়েছি, ব্যাংক থেকে টাকা পুড়ে যাওয়ার ঘটনা আমরা শুনতে পেয়েছি। এখনো পর্যন্ত যদিও কোনো কিছু বিস্তারিত এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানানো হয়নি। তবে আমরা ধারণা করা যাচ্ছে যে দীর্ঘ সময় আগুন লেগে থাকার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটির যে সূত্রপাত দুপুরবেলা থেকে শুরু হয় সেটি এখনও কিন্তু থামানো সম্ভব হয়নি। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে বর্তমান কার্গো ভিলেজের অবস্থা, সেই কার্গো ভিলেজ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেই আগুনের যে আভাটি এখনও দেখা যাচ্ছে, এই যেই স্থানটি দেখানোর চেষ্টা করছি আমাদের, সেই ভবনটি হচ্ছে কার্গো ভিলেজ। মূলত সেখান থেকেই প্রবাসীদের জিনিসপত্র যেগুলো দেশে এবং দেশ থেকে আদান প্রদান করা হয় এবং দেশের রপ্তানির কাজে ব্যবহার করা এবং আমদানির কাজে ব্যবহার করা যে জরুরি পণ্যগুলো রয়েছে, সেই জরুরি পণ্যগুলো এখান থেকেই উঠানামা করা হয়। এই কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ফলে কিন্তু বিমান চলাচল ইতিমধ্যেই ব্যাহত হয়েছে। বলতে গেলে বাংলাদেশের যে ঢাকার সাথে কিন্তু বিমান চলাচল কিন্তু এক প্রকার স্থগিত হয়ে পড়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানো। কিছুক্ষণ পরেই সন্ধ্যার পর রাত নেমে আসবে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের বিষয়ে কিন্তু আমরা তথ্য এখনো পাওয়া যায়নি। পরিপূর্ণ তথ্য এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি এবং যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির কোনো তথ্য কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানানো যায়নি। তবে আমরা বেশ কিছু গার্মেন্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে প্রায় কোটি টাকার মতন ক্ষয়ক্ষতি তাদের হয়েছে, তবুও তারা এখনও পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেননি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বেশ কিছুক্ষণ ধরে আগুন জ্বলার কারণে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তারা আন্দাজ করতে পারছিলেন। এখানকার যতটুকু জানা গিয়েছে যে পানির উৎস কিছুটা স্বল্প থাকার কারণে এখানে আগুন নিয়ন্ত্রণে ওয়াসার যে সহযোগিতা সেটিকে নেওয়ার প্রয়োজন পড়ছে এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াসার পক্ষ থেকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তারাও কিন্তু তাদের যে পানির যে গাড়িগুলো রয়েছে সেই পানির গাড়িগুলো তারা সাহায্য সহযোগিতা করছে। আমরা ঠিক ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো টার্মিনালটি রয়েছে, কার্গো ভিলেজ, সেটির বর্তমান চিত্র। কালো মেঘের যে আবরণ তৈরি হয়েছে ধোঁয়ার কারণে, যে পুরো ঢাকার আকাশ যেখান থেকে দেখা যাচ্ছে যে পুরো কালো মেঘাচ্ছন্ন, সেটিরই সূত্রপাত এই কার্গো ভিলেজ থেকে। এখনও পরিপূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা যথেষ্টভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং অন্যান্য বাহিনী, স্থানীয় বিমান বাহিনী ঘাঁটির যে বিমান বাহিনীর সদস্যরা এবং যে বিমান বাহিনীর যে ফায়ার ইউনিটটি রয়েছে তারাও যথেষ্ট সাহায্য সহযোগিতা করছেন। অন্যান্য বাহিনীর সদস্যরা তারাও এসেছেন
সব মিলিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের অপেক্ষায়, তবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, যেটি কিন্তু আন্দাজ করা যাচ্ছে। পরবর্তীতে আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সেটি কিন্তু জানা যাবে। দর্শক, আমরা সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই টার্মিনাল 1টি রয়েছে সেখান থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখার চেষ্টা করব এই ঘটনার পরবর্তী চিত্র।